আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে আলোচনা করব গরিবদের মর্যাদা আল্লাহ তাআলার নিকটে। সূরা ইনশিরাহ সূরা নম্বর 94 আয়াত নম্বর 5। আল্লাহ তাআলা বলেন, ইন্না মা'আল উসরি ইউসরা, নিশ্চয়ই কষ্টের পর স্বস্তি রয়েছে। সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 27। মহান আল্লাহ তাআলা বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে নবী আপনি বলুন, হে আল্লাহ আপনি হচ্ছেন রাজত্বের মালিক। তুতিল মুলকা মান তাশা, আপনি যাকে চান রাজত্ব দেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আর আপনি যার কাছ থেকে চান আপনি রাজত্ব ছিনিয়ে নেন। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আপনি যাকে চান তাকে সম্মান দেন, আপনি যাকে চান তাকে লাঞ্ছিত করেন। বিয়াদিকাল খায়র, সকল কল্যাণ আপনার হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আপনার কাছে কোনো কাজ কঠিন নয়। আল্লাহর কাছে সব কাজ কি হচ্ছে? সহজ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন, মা শাবিয়া আলু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন খুবজি শাঈরিন ইয়াওমাইন মুতাতাবিআইন হাত্তা কুবিদা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবারবর্গ কোনো দিন পেট পূরণ করে রুটি খেতে পাননি, পরপর 2 দিন মরা পর্যন্ত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন, ইন কুন্না লানান্তাদিরু শাহরা সুম্মা শাহরা সুম্মা সালাসাতা আশহুর, আমি 1 মাস 2 মাস 3 মাস অপেক্ষা করতাম কিসের জন্য? খাবার রান্না করার জন্য। মা নাস্তাউকিদু বিনার, আমাদের বাড়িতে 3 মাস উনুন জ্বলেনি, তাহলে কি খেতাম? ইন হুয়া ইল্লাল মা ওয়াত তামর, 1 গ্লাস পানি এবং একটি খেজুর, এই খেয়ে সারা রাত দিন কাটিয়ে দিতাম। এক পর্যায়ে এই 1 গ্লাস পানি এবং খেজুরও ছিল না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন, ইল্লা ওয়ারাকুল হুবলা, আমরা হুবলা গাছের পাতা খেতাম। যুদ্ধের ময়দানে আমরা হুবলা গাছের পাতা খেতাম, একটা খেজুর এবং 1 গ্লাস পানিও জুটত না, কত কষ্ট ছিল। ওয়ায়াদা ওয়াহাদুনা কামা তাজাউসা, ছাগল যেরকম লাদতো আমাদেরও, আমরাও সেরকম লাদতাম, কত কষ্ট। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে বুঝতে দেবেন না বলে পেটে পাথর পর্যন্ত বেঁধেছে, সহিহ বুখারীর হাদিস। রাবাতা রাসূলুল্লাহ আলা বাতনিহি হাজারান মিনাল জু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটে পাথর বেঁধেছেন যাতে করে পেটটা উঁচু থাকে, সাহাবা একরাম যেন বুঝতে না পারে। এই ছিল খাবারের অভাব অনটন। খাইবারের যুদ্ধের পর খাবারের একটু প্রশস্ততা রয়েছিল। এবার আমরা আসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাক আশাকের কত সংকট ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আওয়ালি কুল্লিকুম সাওবান, তোমাদের প্রত্যেকের কি 2টি করে কাপড় রয়েছে? নেই। আল্লাহ নবী নবুয়ত পাওয়ার আগে পাথর বইতে বইতে ফাখাররা পড়ে গেলেন, একটাই কাপড় কাঁধে দিতে গিয়ে কাপড় সংকটের কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে গেলেন, সহিহ বুখারীর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন মক্কা থেকে তাড়িয়ে দেওয়া হলো, সূরা তাওবা 9 নম্বর সূরা আয়াত নম্বর 40, যারা কাফের তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করলো? এলাকা থেকে তাড়িয়ে দিল। থাকবে কোথায়? থাকার অসুবিধা, কোথায় থাকবে কোথায় থাকবে? এক পর্যায়ে গারে সাউরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়ি এক গুহাতে গা ঢাকা দিলেন, সেখানে অবস্থান করলেন। থাকার, খাওয়ার, তারপরে পোশাকের পরপর অসুবিধা। তারপরেও দিনের ওপরে তিনি টিকে ছিলেন, মুসলমানরা দিনের ওপরে টিকে ছিল, সাহাবা একরাম দিনের ওপরে টিকে ছিল। আর আজকে আমরা এত
শান্তিতে রয়েছি, আমাদের কোনো অভাব নেই, আমরা ঠিক মতন খেতে পাচ্ছি, আমাদের পোশাক আশাক বাড়ি সব ঠিক আছে, কিন্তু আমাদের ভিতরে ঈমান আমার নাই, আমাদের ভিতরে ইবাদত নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ফাত্তাকুদ দুনিয়া, দুনিয়া থেকে সাবধান, দুনিয়া থেকে সাবধান, দুনিয়ার মোহে পড়ে তুমি পরকালকে ভুলে যেও না। তার মানে এই নয় যে আপনি ইনকাম করবেন না, ইনকাম করবেন, তবে আপনি এই দুনিয়ার মাধ্যমে পরকালকে অর্জন করবেন। মহান আল্লাহ তাআলা বলেছেন, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহু দারুল আখিরাহ, তুমি দুনিয়াতে কামাও, তবে তোমার উদ্দেশ্য থাকতে হবে পরকাল, তুমি পরকালকে সঞ্চয় করবে এই দুনিয়ার মাধ্যমে। ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, তুমি দুনিয়াতে কাজও করবে, এর মাধ্যমে তুমি পরকালকে ক্রয় করবে। সূরা তাওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 111, সেখানে আল্লাহ তাআলা বলেছেন, যারা মুমিন তারা তাদের জান ও মাল আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছে। ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা, মহান আল্লাহ তাআলা মুমিনদের কাছ থেকে কিনে নিয়েছে তাদের জান ও মাল, কিসের বিনিময়ে? বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াদখুলুল জান্নাতা আল ফুকারাউ মিন উম্মতি ক্বাবলা আল আগনিয়া বি500 আম, আমার উম্মতের যারা গরিব অসহায় দুষ্ট মানুষ তারা জান্নাতে যাবে ধনী ব্যক্তিদের 500 বছর আগে। কোন গরিবের কথা বলা হয়েছে এখানে? ওই সব গরিব মানুষ যারা গরিব হওয়া সত্ত্বেও নামাজ ছাড়েনি, যারা গরিব হওয়া সত্ত্বেও পর্দা ঠিক মতন করেছে, যারা গরিব হওয়া সত্ত্বেও হারাম কাজে জড়িত হয়নি, মদ বিক্রি করেনি, গাঁজা বিক্রি করেনি, সুদের সাথে জর্জরিত হয়নি, নিজের ঈমান আমানকে বাঁচিয়ে রেখেছে, দ্বীনকে অনুসরণ করে চলেছে, আল্লাহ এবং তার রাসূলের কথাকে মান্যতা দিয়েছে, এই গরিবের কথা বলা হয়েছে, বেনামাজি গরিবের কথা বলা হয়নি। আর বড়লোক বলতে কোন বড়লোককে বলা হয়েছে জানেন? ওই সব বড়লোকের কথা বলা হয়েছে যারা টাকা থাকা সত্ত্বেও, ধনী থাকা সত্ত্বেও কি করেছে? তারা আল্লাহর ইবাদত করেনি, তারা আল্লাহ এবং তার রাসূলকে মান্যতা দেয়নি। অথচ মহান আল্লাহ তাআলা বলেছেন, তাফাররাগ লি ইবাদি, আদম সন্তান আমার ইবাদতের জন্য সময় ব্যয় করো, সময় বের করো। আদম সন্তান ধনী এই দুনিয়ার মোহে পড়ে পরকালকে ভুলে গেছে, পরকালকে ভুলে গেছে। লা ইয়ামলাউ জাওফ ইবনে আদম ইল্লা তুরাব, আদম সন্তানের যদি 2টি উহুদ পাহাড়ের সমপরিমাণ স্বর্ণ থাকে তারপরেও বলবে লাবদাকা থালিতা, আরেকটি যদি থাকতো, ওয়ালা ইয়ামলাউ, তার পেট ভরবে না, ইল্লা তুরাব, কবরে যাওয়া পর্যন্ত, কবরে ঢোকা পর্যন্ত তার পেট ভরবে না। বুঝালো না? তবে একটা জিনিস মনে রাখবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনুল কাবিয়্যু খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহ মিনাল মুমিনিদ দাঈফ, একজন ঈমানদার শক্তিশালী শারীরিকভাবে এবং আর্থিকভাবে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ওই ব্যক্তি, কোন ব্যক্তির চেয়ে? মিনাল মুমিনিদ দাঈফ, দুর্বল ঈমানের মুমিনের চাইতে। একজন মুমিন দুর্বল শারীরিকভাবে আর্থিকভাবে, এর চাইতে প্রিয় ব্যক্তি হচ্ছে আল্লাহর নিকটে যে ঈমানদার এবং শারীরিক আর্থিকভাবে সবল। এটা মনে করিয়েন না যে বড়লোকের চাইতে গরিবরা 500 বছর আগে জান্নাতে যাবে, সব বড়লোকের ক্ষেত্রে নয়। যারা বড়লোক হওয়ার পরেও আল্লাহ তাআলাকে এবং তার রাসূলকে মান্যতা দিয়েছে, আল্লাহর ইবাদত করেছে, যাকাত দিয়েছে, এরা ওই গরিবদের আগেও জান্নাতে যাবে। বোঝা গেল না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি পাঠ করতেন। অনেকে এই দোয়াটি জয়ীফ বলেছেন, তবুও বলা যেতে পারে, অনেকে হাসান বলেছেন। আল্লাহুম্মা আহইনি মিসকিনা, আল্লাহ যতদিন বেঁচে থাকবো যেন মিসকিন অবস্থায় বেঁচে থাকি। ওয়া আমিতনি মিসকিনা, মরণ আমি যেন মরতে পারি মিসকিন হয়ে। ওয়াহশুরনি ফি জুমারাতিল মাসাকিন, আর আমি যেন হাসর নাসরে মিসকিনদের সাথে একত্রিত হতে পারি। বোঝা গেল না? তার মানে এই নয় যে ইনকাম ছেড়ে দিতে হবে,
ধন সম্পদের প্রয়োজন নাই, এমনটা নয়। আল্লাহ তো বললেন অবতাগি ফিমা আতাকাল্লাহ দারুল আখিরা ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, তুমি ইনকাম করো এবং পরকালকে ক্রয় করো। মহান আল্লাহ তাআলা তিনি বলেছেন সূরা জুমাতে, ফাইদা কাদাইতুমুস সালাতা, যখন তোমরা নামাজ কমপ্লিট করো, ফান্তাশিরু ফিল আরদ, তখন তোমরা ইনকাম করতে বেরিয়ে যাও। তাহলে ইনকামও করতে হবে, আর এই ইনকামের মাধ্যমে আমাদের উদ্দেশ্য থাকবে পরকালকে আমরা ক্রয় করব। আর আমরা যদি গরিব হয়ে থাকি, আমরা তো চেষ্টা করব, তারপরেও আমরা কিন্তু আল্লাহর ইবাদত থেকে পিছিয়ে যাব না, আমরা আল্লাহর ইবাদত যথাসাধ্য করব ইনশাআল্লাহ। আজকে যাই হোক, অনেক রাত্রি হয়ে গেল। এই যে দর্শক দেখছেন, সকলেই দোয়া করবেন যাতে করে আমরা আমাদের উদ্দেশ্যকে পূরণ করতে পারি। আল্লাহ আমাদের সৎ নিয়তকে পূরণ করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।